হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার খুব প্রিয় একটা মিষ্টি খাবার। সেটা কিন্তু পুরোপুরি ঘরের তৈরি আর হেলথের জন্য খুব ভালো। তোমরা প্রথমেই দেখলে আমি নিয়েছি সাদা তিল আর আখের গুড়। এটা দিয়েই বানাবো। তোমরা অনেকেই বুঝতে পারছো আমি আজকে বানাবো তেল চিট। প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এবার কি করব, সাদা তিলগুলো একটু বেছে নেব। তার জন্য আমি কি করব, একটা সাদা অল্প ভেজা একটু রুমাল নিয়েছি, তার উপরে তিলগুলো দিয়ে দিয়েছি। আর তিলগুলো ঘষে ঘষে এরকম করে পরিষ্কার করে নেব। তাতে করে কি হবে, যদি তিলের মধ্যে কোনো ধুলো বা বালি থেকে থাকে সেগুলো ভিজে রুমালে আটকে যাবে, আর আমার তিলটা পুরো পরিষ্কার হয়ে যাবে, সাথে সাথে ভিজবেও না। চলো, আমার তিলগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কি করব, এই তিলগুলো আমি আবার একটা থালাতে নিয়ে নেব। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি প্রসেসগুলো শুরু করব। চলো, আগে আমি তিলগুলো তুলে নিই। দেখতেই পাচ্ছ আমার তিলগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কি করব, যে কড়াইটা আমার শুকনো হয়ে গেছে তার ভেতরে আমি এই সাদা তিলটা দিয়ে দেব। সাদা তিল কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। আর সত্যি কথা বলতে কি বলো তো, বাচ্চারা সবসময় মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু সবসময় তো আর চকলেট চিপস এগুলো দেওয়া যায় না। সেই জন্য আমার মনে হয় ঘরের তৈরি মিষ্টি জিনিস বাচ্চাদের জন্য বেস্ট। এটা হেলদিও আর টেস্টিও। চলো, কথা বলতে বলতে সাদা তিলের ভেতরে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটা একটু ভালো করে রোস্ট করে নিলাম। আমার কালারটা সামান্য একটু চেঞ্জ হয়েছে, বেশি চেঞ্জ হয়নি। চলো, এবার সাদা তিলগুলো আমি থালাতে নামিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সাদা তিলগুলো নামিয়ে নিলাম। এইবার আমি প্যাকেটের গুড়টা খুললাম। গুড়টা খুলে একটুখানি গন্ধটা শুকলাম, দেখি গুড়টা খুবই ভালো, গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। কিন্তু সেটা ছিল পাটালি গুড়। এবার পাটালি গুড় বলে আমি কড়াইয়ের ভেতরে গুড় দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে কিনা গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। গুড়টা যখনই ক্যারামেলাইজড হয়ে গেছে তখন আমার দেখতে হবে যে গুড়টা এই তিল পাটালি বানানোর জন্য প্রস্তুত হয়েছে কিনা। সেটা আমরা কি করে দেখব, দেখো এদিকে কিন্তু আমার গুড়টাতে জাল উঠে গেছে, কিন্তু আমরা কি করে বুঝবো যে আমার তিল পাটালি বানানোর জন্য আমার গুড়টা তৈরি হয়েছে কিনা। আমরা কি করব, কড়াইটা একটুখানি কড়াইটা নাড়িয়ে আমরা আঙুল দিয়ে চেক করব। তার আগে কি করব, আমি 2টো এলাচ নিয়েছি। এবার কি করব, এলাচগুলো একটা হাতল দিয়ে আমি একটু থেতলে নেব। থেতলে নেওয়ার পরে কি হবে, ভেতরে যে কালো বীজগুলো আছে সেই বীজগুলো ছোট ছোট টুকরো টুকরো হয়ে পুরো ভেঙে যাবে। সেগুলো আমি কি করব, আমি সে খোসাটা ছাড়িয়ে ভেতরে যে বীজগুলো আছে আমি এবার আখের গুড়ের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি আখের গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি চেক করব কি যে আমার গুড়টা তৈরি হয়েছে কিনা। সেটা কি করে চেক করতে হয়, এই যে সামান্য একটুখানি খুন্তিতে যেটুকু লেগে থাকবে সেখান থেকে তোমার হাতে একটুখানি ধরতে হবে। ধরে তুমি কি করে বুঝবে যে ওটা হয়েছে কিনা, এরকম করে টেনে টেনে দেখতে হবে। যদি মনে হয়ে যায় যে আঠা আঠা হচ্ছে তখন বুঝবে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ আমার হাতে একটা তারের মতো তৈরি হয়ে গেছে, তার মানে আমার গুড়টা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। তখন আমি এই গুড়ের মধ্যে দিয়ে দেব আমি যে ভাজা তিলটা রেখেছিলাম, সেই তিলটা ভেজে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি কি করব, গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে আমার এটা তৈরি হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার আমার এটা ঢেলে নিতে হবে। কিন্তু ঢেলে নেওয়ার আগে ডাইরেক্ট তো থালে ঢালা যাবে না। তখন আমি কি করব, আমার থালের ওপরে একটুখানি ঘি দিয়ে দেবো। সেই ঘিটা দিয়ে ভালো করে ঘিটা থালার ওপরে ছড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি থালার ওপরে ঘি দিয়ে দিয়েছি, আর সেটা ভালো করে সারা থালাতে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এবার আর কিচ্ছু না। এইবার যেটা আমি বানিয়ে রেখেছিলাম কড়াই থেকে সেটা আমি এই থালার ওপরে ঢেলে দেব। চলো, এই থালার ওপরে ঢেলে আমি ঠান্ডা হতে দিই। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু থালার ওপরে এটা ঢেলে নিয়েছি। থালার ওপর ঢেলে নিয়ে এটা একটু রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পরে দেখতে পাবো এর কালারটা আরেকটু ডার্ক হয়ে গেছে। তখন যেটা নরম নরম থাকবে সেই অবস্থাতেই আমরা কি করব, ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নেব। কারণ এটা যদি পুরোপুরি শুকনো হয়ে যায় তখন কিন্তু ভাঙতে বা কাটতে একটু সমস্যা হয়, কারণ এটা পুরো চিট মতন হয়ে যায়। চলো, আমি একটুখানি করে কেটে ডিজাইন করে নিলাম। তারপরে পুরো যখন শুকনো হয়ে যাবে তখন আমি ফিরে আসব। দেখো আমি এবার কি করছি, একটা ছুরি দিয়ে সাইড থেকে হালকা হালকা করে তোলার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাবে এটা কতটা ক্রিস্পি হয়েছে।
দেখো এটা আমি তুললাম আর ভেঙে গেল। এটা এতটা ক্রিস্পি আর এতটা টেস্টি হয়েছে। চলো তোমাদের সাথে এটা তুলে নেওয়ার পরে শেয়ার করছি। চলো, আমার এগুলো তোলা হয়ে গেছে আর তৈরি হয়ে গেল আমার হেলদি অ্যান্ড টেস্টি সাদা তিলের গুড় পাটালি।